হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্লাস 5-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের থার্ড সামেটিভের পরের পেজ, অর্থাৎ পেজ নাম্বার 169 যদি তোমরা খোলো তাহলে এই পেজটা দেখতে পাবে। তো এর আগে যে আমি ভিডিওগুলো শেয়ার করেছি অবশ্যই করে পারলে তোমরা ভিডিওগুলো দেখে নিও রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি, আর ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আমি তোমাদের করবো, যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, প্লিজ শেয়ার করো। লাইক করতে হবে না, কিন্তু তোমরা পারলে শেয়ার করে দিও। তো এখানে দেখো যে তোমাদের সিন প্যাসেজটা রয়েছে সেটা দেওয়া হচ্ছে দ্য বার্ডস আই থেকে। দ্য বার্ডস আই অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নিও। তো একের দাগের এতে রয়েছে কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর তোমাদের দিতে হবে। এক নম্বর রয়েছে হু ওয়াজ দ্রোণাচার্য। দ্রোণাচার্য কে ছিলেন? দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম অ্যান্ড অলসো দ্য গুরু অফ পাণ্ডাবাস অ্যান্ড কৌরবাস। দ্রোণাচার্যের দুটো পরিচয় ছিল। দ্রোণাচার্য ছিলেন সেই সময়ে, মানে তার সময়ের সবচেয়ে বড় যোদ্ধাদের মধ্যে একজন, এবং তিনি পাণ্ডব এবং কৌরবদের গুরুও ছিলেন। তার জন্য দুটোই লিখতে হবে। হোয়াট ডিড দ্য রয়্যাল চিলড্রেন লার্ন ফ্রম দ্রোণাচার্য? এই রাজার পুত্র অর্থাৎ রাজপুত্ররা দ্রোণাচার্যর কাছ থেকে কি শিখছিল বা কি শিখেছিল? দ্য রয়্যাল চিলড্রেন লার্ন ফ্রম দ্রোণাচার্য দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স। মানে এই যে বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার দ্রোণাচার্যের কাছ থেকে শিখছিল না। নেক্সট এবার পরের পেজে চলে আসো। এখানে কি বলেছে দেখো, হু টট দ্রোণাচার্য দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স। এর মানে কি? দ্রোণাচার্যকে কে শক্তিশালী অস্ত্রের ব্যবহার শিখিয়েছিল? শক্তিশালী অস্ত্র ব্যবহারের গোপন রহস্য শিখিয়েছিল কে? তাহলে পরশুরামা taught দ্রোণাচার্য the secret of powerful weapons. শক্তিশালী অস্ত্রের রহস্য দ্রোণাচার্যকে পরশুরামা শিখিয়েছিলেন। Who was Bhima's favorite weapon? What was Bhima's favorite weapon? মানে ভীমের প্রিয় অস্ত্র কি ছিল? Bhima's favorite weapon was mace. তাহলে find out a word from the text which means different. তো ডিফারেন্টের একটা সিনোনিম তোমাদের, বা ডিফারেন্ট মানে সেম মানে হয়, ডিফারেন্টের একটা সিনোনিম তোমাদের টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। তাহলে ডিফারেন্ট মিনস ভেরিয়াস, ভেরিয়াস মানেও কিন্তু বিভিন্ন। তাহলে বিয়ের দাগের বলেছে এখানে ট্রু ফলস লিখতে। এক নম্বর রয়েছে দেখো, দ্য পাণ্ডবাস লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স স্লোলি। পাণ্ডবরা ধীরে ধীরে অস্ত্রের ব্যবহার শিখছিল, এটা ফলস হবে কারণ তো দ্রুত শিখছিল। যুধিষ্ঠিরাস ফেভারিট ওয়েপন ওয়াজ স্পিয়ার, তো এটা ট্রু হবে। যুধিষ্ঠিরের প্রিয় অস্ত্র ছিল বর্ষা। অর্জুন হ্যাড নো ফেভারিট ওয়েপন, আর অর্জুনের কোনো প্রিয় অস্ত্র ছিল না, এটা ফলস হবে। আর অর্জুনের প্রিয় অস্ত্র কি ছিল? তীরধনুক। নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার টুইন ব্রাদার্স। নকুল এবং সহদেব ছিল যমজ ভাই, এটা ট্রু হবে। নেক্সট দুই দাগে রয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। তো তোমাদের কি করতে হবে? টেক্সটটাকে যত্ন সহকারে পড়তে হবে এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তোমরা দেখো এটা কিন্তু একটা সিন প্যাসেজই দেওয়া রয়েছে, গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে দেওয়া রয়েছে, তোমরা এটা পড়ে নিও। তো দুই দাগের এতে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ তিনটে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তোমাদের। এক নম্বর হচ্ছে হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড বেগম রোকেয়া লার্ন? বেগম রোকেয়া কোন কোন ভাষা শিখেছিলেন? বেগম রোকেয়া লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান। অ্যারাবিক অর্থাৎ আরবি এবং পার্সি ভাষা শিখেছিলেন। নেম দ্য টেক্সট ফ্রম ওয়ার দ্য অ্যাবভ এক্সট্রাক্ট ইজ টেকেন, অর্থাৎ দুপুরে যে প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে, প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে? দ্য অ্যাবভ এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম আ গ্রেট সোশ্যাল রিফর্মার। ওকে, নেক্সট 3 নম্বর, নেম 2 বুকস রিটেন বাই বেগম রোকেয়া। বেগম রোকেয়ার লেখা দুটো বইয়ের নাম লিখতে বলেছে। তাহলে সুলতানাস ড্রিম অ্যান্ড মতিচুর, বা সুলতানাস ড্রিম মতিচুর আর 2 বুকস রিটেন বাই বেগম রোকেয়া। নেক্সট 4 নম্বর রয়েছে দেখো, হোয়াট ডিড বেগম রোকেয়া রাইট এগেনস্ট? হোয়াট ডিড বেগম রোকেয়া রাইট এগেনস্ট? বেগম রোকেয়া কার বিরুদ্ধে বা কিসের বিরুদ্ধে লিখেছেন? বেগম রোকেয়া রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই ওমেন। নেক্সট এখানে আরও কিন্তু প্রশ্ন রয়েছে দেখো, হোয়াট ডিড বেগম রোকেয়া প্রোক্লেম? বেগম রোকেয়া কি দাবি করেছিলেন? বেগম রোকেয়া প্রোক্লেম দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন আ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। একজন মহিলার সাহায্য ছাড়া একটা পরিবার দাঁড়াতে পারে না। ফাইন্ড আউট আ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট উইথ মিনস রিচ। তো রিচের একটা সিনোনিম খুঁজে বের করতে হবে। রিচ মানে কি? ধনী, তাহলে ওখানে একটা ওয়ার্ড পেয়েছিলাম অ্যাফ্লুয়েন্ট, তাহলে অ্যাফ্লুয়েন্ট হবে এখানে।
নেক্সট বিয়ের দাগে বলেছে যেখানে ট্রু ফলস লিখতে। তো 1 নম্বর রয়েছে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি। বেগম রোকেয়া একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এটা ফলস হবে। উনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে এটা ফলস। 2 নম্বর বেগম রোকেয়া হ্যাড নো ইন্টারেস্ট ইন স্টাডিজ। বেগম রোকেয়ার পড়াশোনার প্রতি কোনো উৎসাহ বা আগ্রহ ছিল না, এটা ফলস হবে। বেগম রোকেয়া রোড বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। বেগম রোকেয়া বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই বই লিখেছিলেন, এটা ট্রু হবে। নেক্সট বেগম রোকেয়া বিলিভড ইন ওমেন্স পাওয়ার। বেগম রোকেয়া নারী শক্তিতে বিশ্বাস করতেন, এটা ট্রু। নেক্সট গ্রামার রয়েছে, দেখো এখানে কি রয়েছে বলেছে আন্ডারলাইন দ্য সাবজেক্টস অ্যান্ড সার্কেল দ্য প্রেডিকেটস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো তোমাদের কি বলেছে, যেটা সাবজেক্ট হবে সেটাকে আন্ডারলাইন করতে, যেটা প্রেডিকেট হবে সেটাকে গোল করতে। আমি সেটা সিম্পলি করিনি, তোমরা চাইলে করে নিতে পারো, আমি করিনি। আমি শুধুমাত্র যেটা সাবজেক্ট হবে সেটা তলে আন্ডারলাইন করে এস লিখেছি, যেটা প্রেডিকেট তার তলে আন্ডারলাইন করে পি লিখেছি। আমি সেরকমভাবেই বলে দিচ্ছি, তোমরা চাইলে গোল আর আন্ডারলাইন করতে পারো আলাদা করে। 1 নম্বর হচ্ছে দেবিকা ইজ আ ট্যালেন্টেড গার্ল। তাহলে দেবিকা হচ্ছে সাবজেক্ট। সেন্টেন্সকে প্রশ্ন করো কে প্রতিভাবান মেয়ে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাই কিন্তু সাবজেক্ট। তাহলে কে প্রতিভাবান মেয়ে, দেবিকা। তার দেবিকা হচ্ছে সাবজেক্ট আর বাকিটা হচ্ছে প্রেডিকেট। তারপরে লিওনেল মেসি ইজ মাই ফেভারিট ফুটবলার। তাহলে লিওনেল মেসি হলো আমার প্রিয় ফুটবলার। তাহলে এখানে দেখো, তাহলে কে আমার প্রিয় ফুটবলার, লিওনেল মেসি। তাহলে লিওনেল মেসি তারা আন্ডারলাইন করবে, এটা হচ্ছে সাবজেক্ট আর বাকি এটা প্রেডিকেট। নেক্সট দ্য ইয়ং বয় হ্যাড 2 আইসক্রিমস। তাহলে দ্য ইয়ং বয়টা হচ্ছে সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো ব্র্যাকেটে যে ভার্বের সঠিক ফর্ম দেওয়া রয়েছে সেটা, মানে দুটো অপশন দেওয়া রয়েছে এখানে, যেটা সঠিক হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে 1 নম্বর রয়েছে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। লাস্ট সানডে Reba visited the zoo. Shubir sang a patriotic song yesterday. Next 5 number, find out adverbs in the following sentences and write them in the provided space. তো আমি উপরে ইনস্ট্রাকশনটা না পড়েই আমি এখানে ভুল লিখে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে এটা কি ধরনের সেন্টেন্স সেটা লিখতে বলেছে। যাই হোক, এখন আমি ঠিক করে দিচ্ছি। দেখো এখানে বলেছে যে এই সেন্টেন্সের মধ্যে, মানে যে 3টে সেন্টেন্স দেওয়া রয়েছে অর্থাৎ বাক্য দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা অ্যাডভার্ব সেটা খুঁজে বের করতে। তাহলে প্রথমটাতে হচ্ছে কাম হিয়ার, হিয়ারটা হবে এখানে অ্যাডভার্ব। নেক্সট রিনা ডান্স বিউটিফুলি, তো এখানে হবে বিউটিফুলি অ্যাডভার্ব। আমি আর লিখছি না, বলে দিচ্ছি উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে হবে অ্যাডভার্ব। তাহলে এখানে লিখবে বিউটিফুলি, এখানে লিখবে ইয়েস্টারডে। ওকে, নেক্সট বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস গিভেন ইন দ্য লিস্ট বিলো। তো তোমাদের কি করতে হবে, এই যে নিচের লিস্টটা রয়েছে এখানে প্রিপোজিশন দেওয়া রয়েছে, তো এই প্রিপোজিশনটা তোমাদের কোনটা উপযুক্ত হবে সেটা শূন্যস্থানে বসাবে। 1 নম্বর রয়েছে আ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল। একটা কুকুর টেবিলের তলায় শুয়ে আছে। হি ওয়াজ বর্ন অন জানুয়ারি 12, 1992. সিট বিসাইড মি। নেক্সট 7 দাগে এটাই লাস্ট, এখানে বলেছে উপযুক্ত আর্টিকেল বসাতে, এ অ্যান্ড দা বসাতে। তো 1 নম্বর রয়েছে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। নেক্সট গ্র্যান্ডফাদার গেভ হার আর ডল। হয়ে গেল। তাহলে তোমাদের মানে এই পেজটা এখানেই শেষ। তোমরা যদি কোনো পার্টিকুলার রাইটিং এর উপর ভিডিও চাও দেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। আবারও বলছি, পারলে ভিডিওটা শেয়ার করে দিও।